Hassan is a very good player. What a good player Saqib Al Hasan is? Saqib Al Hasan is one of the best players in the world. Students, from the pronounced sentences, can you guess what topic I'm going to discuss in today's class? Yes, you got the point. Today, I'm going to discuss about transformation of sentences. Dear students, hope all of you are very fine and connected with your study with full attention. Here I am, Nazma Sultana, lecturer, Department of English, Milestone College, will be with you in today's class. শিক্ষার্থীরা, শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার প্রশ্ন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে তোমরা কি বুঝো? Yes, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে বোঝায় সেন্টেন্সের অর্থের কোনো পরিবর্তন না করে এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে রূপান্তর করা। সেন্টেন্স পরিবর্তন করতে হলে তোমাদের বিভিন্ন ধরনের সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন অর্থভেদে সেন্টেন্স কত প্রকার, অথবা গঠনভেদে কত প্রকার, ডিগ্রি কত প্রকার, অথবা ভয়েস কত প্রকার। এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে রূপান্তরের কিছু নিয়ম রয়েছে। যদি তোমরা এই অংশে ভালো করতে চাও তাহলে সেই নিয়মগুলো তোমাদের আয়ত্ত করতে হবে। অর্থভেদে একটি সেন্টেন্স থেকে আরেকটি সেন্টেন্সে কিভাবে রূপান্তর করা যায় আমরা এখন সেই রুলসগুলোই দেখব। তাহলে চলো রুলসগুলো দেখি। শিক্ষার্থীরা, চেঞ্জিং সেন্টেন্সেসে তোমাদের বেশ কয়েক ধরনের সেন্টেন্সকে চেঞ্জ করতে হয়। এর মধ্যে ভয়েস চেঞ্জ থাকে, সেন্টেন্স টাইপসের চেঞ্জ থাকে, অর্থাৎ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি অথবা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এ ধরনের চেঞ্জেস থাকে এবং ডিগ্রির পরিবর্তন থাকে। তো তোমরা এটা কোয়েশ্চেন নাম্বার 6 এ তোমাদের কোয়েশ্চেনে পেয়ে থাকো এবং এর টোটাল মার্কস হচ্ছে 10। তো চলো তাহলে আমরা রুলস গুলো দেখে আসি। প্রথমেই আলোচনা করব অ্যাফার্মেটিভ টু নেগেটিভ কিভাবে করতে হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি কি থাকলে আমরা নেগেটিভে রুলস গুলো মেনে চলবো সেগুলো একটু দেখে আসি। প্রথমেই আসি খুব পরিচিত একটি নিয়ম এবং তোমাদের বেশিরভাগই এই নিয়মটি জানা, অনলি বা অ্যালোন। আমরা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে তাহলে নেগেটিভ সেন্টেন্সে আমরা কি করব? শিক্ষার্থীরা, অনলি বা অ্যালোন থাকলে আমরা নেগেটিভ করার সময় এদের পরিবর্তে ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করব নান বাট, বস্তুর ক্ষেত্রে আমরা ব্যবহার করব নাথিং বাট এবং সংখ্যা বুঝালে সেক্ষেত্রে আমরা নট মোর দ্যান অথবা নট লেস দ্যান ব্যবহার করতে পারবো। তাহলে চলো আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি কিভাবে চেঞ্জ হচ্ছে। ফার্স্ট ওয়ান ইজ অনলি সাকি ক্যান ডু দ্য সাম। তাহলে এখানে কাকে বোঝাচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই আমরা অনলি পরিবর্তে কি ব্যবহার করব? নান বাট। সো নান বাট সাকি ক্যান ডু দ্য সাম। এরপরে আসি সেকেন্ড এক্সাম্পলে, দে হ্যাভ অনলি সাম রাইস ইন দেয়ার হোম। তাহলে এখানে কি কাকে বোঝাচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো বস্তুকে ইন্ডিকেট করছি, দ্যাটস ওয়াই আমরা অনলির পরিবর্তে কি ব্যবহার করব? নাথিং বাট। They have nothing but some rice in their home. His elder brother was only 20. স্টুডেন্টস, তোমরা তাহলে গেস করতে পারছো? তোমরা কি গেস করতে পারছো এখানে আনসার কি হতে পারে? যেহেতু আমরা আগেই পড়েছি যে সংখ্যার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? নট লেস দ্যান অথবা নট মোর দ্যান ব্যবহার করব। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে এবং সেটা দ্বারা যদি কোনো সংখ্যা বুঝাই তাহলে আমরা সেটার অনলির পরিবর্তে কি ব্যবহার করব? নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। তাহলে কি দাঁড়াচ্ছে? হিজ এল্ডার ব্রাদার was not more than 20. ওকে, আমরা এখন নেক্সট রুলসে যাই। মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু। অ্যাফার্মেটিভে যদি আমরা এই ওয়ার্ডস গুলো দেখতে পাই, মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু থাকে, তাহলে আমরা নেগেটিভ করার সময় এদের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করতে পারি। আর যদি ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে আমরা হেল্পের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে চলো উদাহরণ দেখি। I must do the work. তাহলে এখানে মাস্ট আছে, আমরা কি করব? এর পরিবর্তে ক্যানট বাট ব্যবহার করতে পারি। I cannot but do the work। অথবা আমরা আরো একটি রুলস পড়েছি, ক্যানট হেল্প ব্যবহার করতে পারবো।
তাহলে কি হবে? I cannot help doing the work. Clear, students? So go to the next rules. As soon as. Affirmative sentence এ যদি as soon as থাকে তাহলে তুমি কি করবে নেগেটিভ করার সময়? শিক্ষার্থীরা as soon as এর পরিবর্তে আমরা no sooner had ব্যবহার করব এবং এর বাদ বাকি অংশ এবং আমরা তারপরে then ব্যবহার করব। এখানে একটু তোমরা ভালো করে খেয়াল করবে এক্সাম্পল এর ক্ষেত্রে। দেখো ফার্স্টে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে as soon as the teacher entered the classroom the students stood up। তাহলে আমরা as soon as এর পরিবর্তে no sooner had বসিয়ে দিলাম। তারপর সাবজেক্ট the teacher entered the classroom and এই যে আমরা এখানে একটা কমা ইউজ করেছি এভাবে তোমরা মনে রাখতে পারো এই কমার স্থলে অর্থাৎ দুটি ক্লজের সংযোগ স্থলে আমরা কি করব then যুক্ত করব ঠিক আছে then the students stood up clear students okay so go to the next rule affirmative sentence এ যদি to থাকে তাহলে কি করবে শিক্ষার্থীরা আমরা কি করব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি টু থাকে তাহলে সেই স্থলে আমরা সো ব্যবহার করব এবং পরে টু এর সাথে আমরা দ্যাট ব্যবহার করব এবং এর দ্যাট এর পরে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট দেন ক্যান নট অর কুড নট যদি সেন্টেন্সটি প্রেজেন্ট বোঝায় প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করে তাহলে আমরা ক্যান নট ইউজ করব আর যদি পাস্ট টেন্স ইন্ডিকেট করে তাহলে আমরা কুডন্ট ব্যবহার করব তো চলো এক্সাম্পল দেখি He is too honest for us to disobey him. তাহলে আমরা অনায়াসেই করে ফেলতে পারি তাহলে ফার্স্ট টু এর স্থলে আমরা কি করব সো এন্ড তারপরে আমরা বলেছিলাম সেকেন্ড টু এর স্থলে আমরা কি ব্যবহার করব দ্যাট ব্যবহার করব আফটার দ্যাট উই হ্যাভ টু ইউজ সাবজেক্ট উই দেন cannot disobey him okay next one অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি আমরা বোথ ডটেড এন্ড অথবা এন্ড পাই তাহলে আমরা নেগেটিভে কি করব তাহলে ফার্স্ট ওয়ান বোথ এর জায়গায় আমরা নট অনলি এন্ড এর জায়গায় আমরা বাট অলসো ব্যবহার করব তাহলে এক্সাম্পল দেখি both the movie and the play were enjoyable সো ফার্স্টে আমরা বোথ এর স্থলে কি করব নট অনলি এন্ড এর জায়গায় ব্যবহার করব বাট অলসো তাহলে আমাদের আনসার হয়ে যাবে সো নট অনলি দ্য মুভি but also the play were enjoyable okay every এবং all এর পরিবর্তে আমরা there is no dotted but অথবা there is no dotted who doesn't ব্যবহার করতে পারি তাহলে চলো এক্সাম্পলের মাধ্যমে একটু দেখে আসি everyone wants to be happy তাহলে কি হচ্ছে আমরা everyone এর পরিবর্তে কি ব্যবহার করতে পারি every এর পরিবর্তে there is no one but wants to be happy অথবা আমরা আরো একটি উপায় করতে পারি সেটা হলো there is no one who doesn't want to be happy okay clear students এখন আমরা assertive sentence থেকে কিভাবে imperative sentence করতে হয় সেটা আমরা রুলস এর মাধ্যমে দেখব চলো তাহলে দেখি শিক্ষার্থীরা assertive sentence এ যদি সাবজেক্ট অর্থাৎ সেকেন্ড পারসন থাকে এবং তারপরে ভার্ব থাকে এবং দেন অবজেক্ট থাকে তাহলে আমরা কিভাবে সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করব শিক্ষার্থীরা তোমরা জানো ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্ট হয় তোমার মেইন ভার্ব দিয়ে ওকে এবং ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় সেকেন্ড পারসনকে ইন্ডিকেট করে সো আমরা যেহেতু এখানে রুলস আছে যে ফার্স্টে আমরা ভার্ব দিয়ে শুরু করব অর্থাৎ মেইন ভার্ব দিয়ে শুরু করব এবং দেন অবজেক্ট ঠিক আছে তাহলে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার আমরা তাহলে দেখে আসি কিভাবে চেঞ্জ করতে পারি একটা এক্সাম্পলের মাধ্যমে ইউ শুড ডু দ্য ওয়ার্ক শিক্ষার্থীরা যখন এরকম সেন্টেন্স থাকবে তখন তোমরা ইম্পারেটিভ করার সময় মেইন ভার্ব দিয়ে বাদ বাকি অংশটুকু লিখবে অর্থাৎ দেখো আমরা এখানে ছিল ডু দ্য ওয়ার্ক তাহলে ইউ শুড বাদ দিয়ে আমরা ডু দ্য ওয়ার্ক নিয়েছি এভাবে আমরা ইম্পারেটিভ করব যদি নেগেটিভ সেন্টেন্স থাকে তাহলে কি করব ইউ শুড নট গো আউট তাহলে আমরা ব্যবহার করব ডোন্ট গো আউট ওকে নেক্সট রুলস
সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে, তো আগের রুলটা আমরা করেছি সেকেন্ড পারসন হিসেবে থাকলে আমরা কি করব? এখন অ্যাসার্টিভ সেন্টেন্স এ যদি সাবজেক্ট ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন থাকে, দেন ভার্ব থাকে, দেন অবজেক্ট থাকে, তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব ইম্পারেটিভ সেন্টেন্স এ? তাহলে আমরা লেট ব্যবহার করে করব। অর্থাৎ লেট, দেন অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট, দেন প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম অ্যান্ড অবজেক্ট। তাহলে আমরা এক্সাম্পল দেখি। হি প্লেইস ফুটবল। তাহলে যেহেতু এখানে থার্ড পারসন রয়েছে, তাহলে আমরা লেট দিয়ে স্টার্ট করব। লেট, দেন অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট অর্থাৎ হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, দেন মেইন ভার্ব এবং অবজেক্ট ফুটবল। ওকে স্টুডেন্টস, নাও আমরা অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রূপান্তর করতে হয় এবং এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ ঠিক একই নিয়মে আমরা চেঞ্জ করতে পারি। তো চলো তাহলে আমরা কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে পারি তার রুলস গুলো দেখে আসি। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এই স্ট্রাকচার থাকে অর্থাৎ সাবজেক্ট, দেন ভার্ব, দেন এ অর অ্যান, দেন ভেরি অর গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস রেস্ট অফ দ্য ওয়ার্ড, যদি এরকম স্ট্রাকচার থাকে তাহলে আমরা সেই সেন্টেন্সকে কিভাবে এক্সক্লেমেটরি করতে পারি। দেখো শিক্ষার্থীরা, সেন্টেন্সে যদি এ অর অ্যান থাকে তাহলে আমরা এক্সক্লেমেটরির শুরুতেই হোয়াট ইউজ করব, আর যদি এ বা অ্যান না থাকে তাহলে আমরা হাউ ব্যবহার করব। এরপরের স্ট্রাকচার সেম, অ্যাডজেক্টিভ হবে, দেন সাবজেক্ট, দেন রেস্ট অফ দ্য ওয়ার্ড অ্যান্ড আফটার দ্যাট এক্সক্লেমেশন মার্ক। স্টুডেন্টস, তোমরা যদি এক্সক্লেমেশন মার্কটা না দাও তাহলে কিন্তু তোমরা কোনো মার্ক পাবে না। তাই এই জায়গায় তোমাদের কি করতে হবে, সেন্টেন্সের শেষে অবশ্যই একটা এক্সক্লেমেশন মার্ক দিতে হবে। ওকে, তাহলে আমরা এক্সাম্পল দেখি। ইট ইজ আ ভেরি নাইস বার্ড। তাহলে আমরা এখানে এ পেয়েছি। আমরা শিখেছিলাম যদি সেন্টেন্সে এ বা এন থাকে তাহলে আমরা হোয়াট ব্যবহার করব। তাহলে কি হচ্ছে, হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। তাহলে হোয়াট, দেন এ, দেন অ্যাডজেক্টিভ, দেন তোমার সাবজেক্ট, আফটার দ্যাট ভার্ব, অক্সিলারি ভার্ব দিয়ে শেষ করেছি আমরা একটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে। তাহলে হাউ কিভাবে ব্যবহৃত হবে, চলো আরেকটা এক্সাম্পল দেখি। দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। তাহলে এখানে আমরা এ বা এন দেখছি না, তাহলে আমরা কি করব, হাউ ইউজ করব। হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ। শিক্ষার্থীরা তোমরা আর একটা জিনিস খেয়াল করবে, আমরা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে ভেরি বা গ্রেট এর ব্যবহার করিনি। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেরি বা গ্রেট থাকলে আমরা এক্সক্লেমেটরিতে সেটা আর ব্যবহার করব না। এক্সক্লেমেটরিতে চেঞ্জ করার জন্য আরো কিছু রুলস রয়েছে, চলো আমরা সেগুলো দেখি। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি উইশ থাকে, আই উইশ, ইউ উইশ, উই উইশ, এরকম যদি হি উইশেস এরকম যদি থাকে তাহলে আমরা কি করব, ঠিক আছে? তাহলে আমরা উইশ এর পরিবর্তে ইফ ব্যবহার করব এবং স্ট্রাকচারটা কেমন হবে চলো এক্সাম্পল দিয়ে দেখি। আই উইশ আই ওয়্যার এ বার্ড। তাহলে আমরা ফার্স্ট পার্টে অংশটুকুকে বাদ দিয়ে অর্থাৎ সাবজেক্ট এবং উইশ অংশটুকু বাদ দিয়ে আমরা ইফ ব্যবহার করব এবং বাদ বাকি অংশ ঠিক রাখবো, রেখে এক্সক্লেমেশন মার্ক দিব। তাহলে ইফ আই ওয়্যার এ বার্ড। সেন্টেন্সে যদি এরকম স্ট্রাকচার ফলো করা হয় অর্থাৎ উইশ প্লাস হ্যাড থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব, তাহলে আমরা সেন্টেন্সটাই স্টার্ট করব হ্যাড দিয়ে। তো চলো এক্সাম্পল দেখলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আই উইশ আই হ্যাড বিন এ কিং। তাহলে আমরা আই উইশ অংশটুকুকে কি করছি, তুলে দেব এবং এরপরে হ্যাড নিয়ে আসবো, হ্যাড আই বিন আ কিং। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? ওকে, উইশ প্লাস কুড যদি থাকে এরকম স্ট্রাকচার যদি তুমি পাও অ্যাসার্টিভ সেন্টেন্সে তাহলে এক্সক্লেমেটরি করার সময় আমরা কি করব, উড দ্যাট ব্যবহার করব। তাহলে চলো এক্সাম্পল দেখি। উই উইশ উই কুড বি চ্যাম্পিয়ন। তাহলে আমরা উই উইশ অংশকে বাদ দিয়ে কি লিখলাম, উড দ্যাট এন্ড আফটার দ্য সাবজেক্ট, তারপরে উই কুড বি চ্যাম্পিয়ন, অর্থাৎ আমাদের পরের অংশটুকু সেম থাকবে। আমরা উইশ বা আই উইশ এই অংশটুকুকে কি করব, বাদ দিয়ে ইফ ব্যবহার করতে পারি, হ্যাড ব্যবহার করতে পারি, উড দ্যাট ব্যবহার করতে পারি। ঠিক আছে শিক্ষার্থীরা, আশা করি এই রুলস গুলো দেখে তোমরা প্র্যাকটিস করলে খুব সহজেই আনসার গুলো করতে পারবে।
শিক্ষার্থীরা, এখন আমি ডিগ্রির কিভাবে পরিবর্তন করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো ডিগ্রি অর্থ তুলনা। ইংরেজিতে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বে ডিগ্রি পরিবর্তন হয়। ডিগ্রি 3 ধরনের। কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। ডিগ্রি পরিবর্তনের ক্ষেত্রে স্ট্রাকচার অফ চেঞ্জিং ডিগ্রি মনে রাখতে পারলে তোমাদের জন্য চেঞ্জিং করাটা অনেক সহজ হবে। ডিগ্রি পরিবর্তন করতে গেলে তোমরা প্রায় কনফিউজড হও, কখন নো আদার বা ভেরি ফিউ ব্যবহার করবে অথবা দেন এনি আদার বা দেন মোস্ট আদার ব্যবহার করবে। তাই এই সকল সমস্যার সমাধান পেতে হলে তোমাকে ক্লাসের এই অংশটি মনোযোগ সহকারে দেখতে হবে। শিক্ষার্থীরা, ডিগ্রির পরিবর্তনের আগে আমাদের একবার জেনে নেওয়া উচিত যে 3 প্রকারের ডিগ্রি রয়েছে সেগুলোর সংজ্ঞা কি। আমরা খুব সংক্ষেপে একটু জেনে নিই। পজিটিভ ডিগ্রি হলো কোনো ব্যক্তি বা বস্তুর সাধারণ বর্ণনা। ঠিক আছে? কম্পারেটিভ হলো 2 ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা। যখন তুলনা করা হয় দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে তখন সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে অনেকের ভেতর সবচেয়ে ভালো যেটি, অর্থাৎ বেস্ট বুঝায়, সেটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে চলো আমরা খুব সহজেই কিভাবে এই অংশে ট্রান্সফরমেশন করা যায় একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে দেখে আসি। আমরা প্রথমেই আমি তোমাদের দুটো পার্ট করে নিয়েছি, সিঙ্গুলার এবং প্লুরাল। প্রত্যেকটি ডিগ্রিকে অর্থাৎ পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি যাতে তোমাদের কনফিউশন না হয়। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এই সিঙ্গুলার এন্ড প্লুরালের ক্ষেত্রে তোমরা ভার্বের জায়গাগুলোতে ভুল করো। তাহলে দেখো, পজিটিভ সেন্টেন্সে যদি সিঙ্গুলার ফর্মে অবশ্যই যদি নো আদার থাকে তাহলে আমরা প্লুরাল করব ভেরি ফিউ দিয়ে। কম্পারেটিভ সেন্টেন্সে যদি সিঙ্গুলারে দেন এনি আদার থাকে বা দেন অল আদার থাকে তাহলে প্লুরালে হবে দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার। আর সুপারলেটিভে সিঙ্গুলারে সবসময় দা দিয়ে স্টার্ট হয় এবং প্লুরালের ক্ষেত্রে ওয়ান অফ দা ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা, তোমরা যদি এই ছকটা মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজেই পজিটিভ টু কম্পারেটিভ বা পজিটিভ টু সুপারলেটিভ অথবা কম্পারেটিভ টু সুপারলেটিভ অর ভাইস ভার্সা এই চেঞ্জেসগুলো করতে পারো। তাহলে চলো আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখে আসি। তাহলে পজিটিভ সেন্টেন্সে যদি নো আদার, পজিটিভ ডিগ্রিতে যদি নো আদার থাকে তাহলে আমরা কম্পারেটিভ করার সময় কি করব একটু উদাহরণে দেখি। যে নো আদার সিটি ইন আওয়ার কান্ট্রি ইজ সো বিগ অ্যাজ ঢাকা। তাহলে এটা সিঙ্গুলার ফর্মে আছে, তাহলে আমরা কম্পারেটিভও করব সিঙ্গুলার ফর্মে। তাহলে কি হবে আনসারটা? ঢাকা ইজ বিগার দ্যান এনি আদার সিটি ইন আওয়ার কান্ট্রি। শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে আমরা ডিগ্রি পরিবর্তনের সময় পজিটিভ থাকলে আমরা অবশ্যই অ্যাডজেক্টিভটা পজিটিভ ফর্মে রাখবো, অর্থাৎ জেনারেল ফর্মে রাখবো। কম্পারেটিভ করার সময় অ্যাডজেক্টিভটাকে কম্পারেটিভ ফর্মে নিয়ে যাব এবং সুপারলেটিভ করার সময় আমরা অ্যাডজেক্টিভকে সুপারলেটিভ ফর্মে রাখবো। তাহলে তোমাদের এটুকু মাথায় রাখলে তোমাদের কখনোই ভুল হবে না। ঠিক আছে? তাহলে ঢাকা ইজ বিগার দ্যান এনি আদার, যেহেতু সিঙ্গুলার দ্যাটস আমরা দ্যান এনি আদার্স ব্যবহার করেছি, সিটি ইন আওয়ার কান্ট্রি। এরপরে আমরা প্লুরাল ফর্মে একটা এক্সাম্পল দেখব। ভেরি ফিউ সাবজেক্টস আর সো ইজি অ্যাজ দিস। তাহলে এখানে ভেরি ফিউ আছে, তাহলে কম্পারেটিভ করার সময় আমরা কি করব? দ্যান মোস্ট আদার ব্যবহার করব। তাহলে দিস ইজ ইজিয়ার দ্যান মোস্ট আদার সাবজেক্টস। ক্লিয়ার স্টুডেন্টস? ওকে, নাও পজিটিভ টু সুপারলেটিভ কিভাবে করতে হয়। নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ টল অ্যাজ আসিফ। দেখো এখানে কিন্তু সিঙ্গুলার ফর্ম আছে, তাহলে আমরা সুপারলেটিভ করব। কি নিয়ম শিখেছিলাম? আমরা সুপারলেটিভ ফর্মে আগে দা ইউজ করব। তাহলে আসিফ ইজ দ্য টলেস্ট স্টুডেন্ট। ঠিক আমরা এখন প্লুরাল ফর্ম পেলে আমরা কিভাবে সুপারলেটিভ করব? ভেরি ফিউ গার্লস ইন দ্য ক্লাস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রুবি। তাহলে ভেরি ফিউ আছে, সো সুপারলেটিভে আমরা কি করব? ওয়ান অফ দা ব্যবহার করব। তাহলে রুবি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লস ইন দ্য ক্লাস। ক্লিয়ার শিক্ষার্থীরা? কম্পারেটিভ টু সুপারলেটিভ কিভাবে করতে হয়? তাহলে যদি কম্পারেটিভ ফর্মে স্ট্রাকচার থাকে তাহলে সুপারলেটিভ কেমন করে করব? তাহলে ফার্স্টে সিঙ্গুলার ফর্মে দেখে নিই। মাটন ওয়াজ চিপার দ্যান এনি আদার ডিশ অন দ্য মেনু। তাহলে সুপারলেটিভে আমরা কি করব? সাবজেক্ট ঠিক থাকছে, শুধু আমরা সুপারলেটিভ ফর্মের আগে দা যুক্ত করব। মাটন ওয়াজ দ্য চিপেস্ট মেনু অন দ্য ডিশ।
প্লুরালের ক্ষেত্রে আমরা দেখি কেমন হয়। হামিদুজ্জামান ইজ বেটার দ্যান মোস্ট আদার পোয়েটস। তাহলে এখানে দ্যান মোস্ট আদার আছে, দ্যাটস ওয়াই আমরা খুব সহজেই বুঝতে পারছি আমরা সুপারলেটিভ করব ওয়ান অফ দ্য দিয়ে। হামিদুজ্জামান ইজ ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো রুলস গুলো। যেহেতু এই অংশটুকু তোমরা আগের ক্লাসেও প্র্যাকটিস করেছো, সো তোমাদের জন্য বিষয়গুলো আরো সহজ হবে। তারপরেও বারবার প্র্যাকটিস করলে জিনিসগুলো কিন্তু তুমি প্রবলেমস আইডেন্টিফাই করতে পারবে এবং সেগুলো ইজিলি সলভ করতে পারবে। শিক্ষার্থীরা, ক্লাসের এই পর্যায়ে আমরা শিখব কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। তোমরা জানো ভয়েস দুই প্রকার, কি কি? Yes, you are absolutely right. Active voice and passive voice. অ্যাক্টিভ ভয়েসটা কি? অ্যাক্টিভ ভয়েস হলো যেখানে সাবজেক্ট সক্রিয়ভাবে কাজ করে, অর্থাৎ সরাসরি কাজ করে। আর প্যাসিভ ভয়েস হলো সাবজেক্ট সরাসরি কাজ না করে অন্যের দ্বারা করা কোনো কাজের ফলাফল গ্রহণ করে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের কিছু সুনির্দিষ্ট নিয়ম পালন করতে হয়। তাহলে চলো সেই নিয়মগুলো কি যেগুলো দ্বারা আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি। শিক্ষার্থীরা, ভয়েস চেঞ্জ করার সময় আমাদের কিছু রুলস অবশ্যই মনে রাখতে হবে। সেই রুলসগুলো হলো 5টি ইম্পর্টেন্ট রুলস, যেটা আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মনে রাখবো। তাহলে সেগুলো কি চলো দেখি। ফার্স্ট ওয়ান ইজ সাবজেক্টিভ ফর্ম অফ অবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্ট তোমার, প্যাসিভের কি হবে? সাবজেক্ট হবে। ওকে, দেন আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে অ্যাকর্ডিং টু টেন্স অ্যান্ড পার্সন। ঠিক আছে, তার মানে টেন্স এবং পার্সন অনুযায়ী আমাদের অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব। ওকে, ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বাই বসবে অর্থাৎ একটা প্রিপোজিশন বসবে, এবং অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট, সাবজেক্টের অবজেক্টিভ অর্থাৎ অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভের অবজেক্ট হয়ে যাবে। তাহলে শিক্ষার্থীরা, এই 5টি রুলস তোমাদের মনে থাকলে তোমরা খুব সহজেই ভয়েস চেঞ্জ করতে পারবে। তাহলে চলো দেখি এগুলো অ্যাপ্লাই করে আসা যাক। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি। স্ট্রাকচার দেখো, সাবজেক্টিভ ফর্ম অফ অবজেক্ট হবে, তারপরে বি ভার্ব বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট। তাহলে চলো একটা এক্সাম্পল দেখি। হি ব্রোক দ্য প্লেট। তাহলে দেখো আমরা কি পাচ্ছি, প্যাসিভ করতে হলে আমাদের কি করতে হবে? সাব অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের কি হয়ে যাবে? সাবজেক্ট। তাহলে দ্য প্লেট অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু দ্য মেইন ভার্ব, আমরা বুঝতে পারলাম এখানে পাস্ট হবে, দ্যাটস আমরা ওয়াজ ব্যবহার করেছি। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন বাই, দেন অবজেক্টিভ ফর্ম অফ সাবজেক্ট। ওকে, অ্যানাদার ওয়ান ইজ দে আর প্লাকিং ফ্লাওয়ার্স। তাহলে এখানে অবজেক্ট কোনটা? ফ্লাওয়ার্স। তাহলে আমরা প্যাসিভের সাবজেক্ট করব ফ্লাওয়ার্স আর, যেহেতু এখানে প্লাকিং আছে, কন্টিনিউয়াস ফর্ম আছে, তাই আমরা এখানে বিং ব্যবহার করব মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই অ্যাক্টিভের সাবজেক্ট, প্যাসিভের অবজেক্ট। ওকে স্টুডেন্টস, ক্লিয়ার? নাও আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় তাহলে চলো আমরা দেখি। স্টুডেন্টস, তোমরা জানো দুই ভাবে কোয়েশ্চেন হয়, একটা আমরা অক্সিলারি ভার্ব দিয়ে কোয়েশ্চেন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, আর একটি WH দিয়ে হয়। তাহলে আমরা ফার্স্টেই দেখি WH থাকলে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। ফার্স্টেই আমরা আসি হু। যেহেতু হু একটু আলাদা নিয়ম বহন করে, তাই আমি আজকের রুলসে হু দিয়ে শুরু করেছি। দেখো, অ্যাক্টিভে যদি হু থাকে তাহলে আমরা প্যাসিভে কি করব? প্যাসিভে আমরা হু এর পরিবর্তে বাই হুম ব্যবহার করব। দেন বি ভার্ব, দেন অবজেক্ট অফ সাবজেক্ট, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল, দেন এক্সটেনশন। তাহলে কি হলো? ইনস্টেড অফ হু আমরা বাই হুম ব্যবহার করব। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। হু টট ইউ ইংলিশ। তাহলে আনসার কি হচ্ছে? প্যাসিভ কি হচ্ছে? যে ইনস্টেড অফ হু আমরা কি ব্যবহার করব? বাই হুম। দেন ওয়্যার ইউ টট ইংলিশ। ওকে, সেকেন্ড ওয়ান ইজ হোম। যদি সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে হোম দিয়ে থাকে তাহলে আমরা কিভাবে প্যাসিভ করব সেটাকে?
তাহলে আমরা who ইউজ করব, then be verb, then verb এর past participle, then by, then object of subject. ওকে, তাহলে দেখি whom did you call? তাহলে কি হবে? Yes, instead of whom আমরা who ব্যবহার করব, then according to number, person and tense আমরা auxiliary verb ব্যবহার করব, মূল ভার্বের past participle called, then by, then subject, ঠিক আছে, you. তো এভাবে তোমরা who বা whom থাকলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে। নাম্বার 3, স্ট্রাকচার যদি অক্সিলারি ভার্ব দিয়ে থাকে তাহলে কি করবে? স্ট্রাকচার যদি অক্সিলারি ভার্ব থাকে অ্যাকর্ডিং টু টেন্স, নাম্বার এবং পারসন, এক্ষেত্রে অবজেক্ট উইল সাবজেক্ট, দেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই, দেন সাবজেক্ট উইল অবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টটা কি হয়ে যাবে? অবজেক্ট হবে। আর লাস্টে আমরা কি মার্ক দেবো? অবশ্যই কোয়েশ্চেন মার্কটা থাকবে। ওকে, তাহলে আমরা একটা উদাহরণ দেখি। ডিড ইউ প্লে ফুটবল? তাহলে প্যাসিভ কি হবে? ওকে, প্যাসিভ আমরা কিভাবে করব? ওয়াজ ফুটবল প্লেড বাই ইউ? ওকে, ভয়েস চেঞ্জ অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি কি রুলস মেনটেন করব? দেখো এখানে স্ট্রাকচার দেখতে পাচ্ছি আমরা। ফার্স্টে আমাদের অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার জন্য লেট ইউজ করতে হবে, দেন অবজেক্ট, দেন বি, দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো রাইট আ লেটার ইমিডিয়েটলি, এটাকে আমরা কিভাবে প্যাসিভ করব? তাহলে ফার্স্টেই আমাদের কি করতে হবে? লেট নিয়ে আসতে হবে, দেন অবজেক্ট, লেটার, দেন বি, দেন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দেন এক্সটেনশন। ওকে, তাহলে অ্যানাদার এক্সাম্পল, নেভার টেল এ লাই। তাহলে নেগেটিভ থাকে যদি, তাহলে আমরা নেটের পরে নেভার যুক্ত করে ফেলবো, ঠিক আছে। আবার লেট নট যদি আসে তাহলে সেক্ষেত্রে লেটের পরে নট যুক্ত করেও করতে পারবো। তাহলে নেভার টেল এ লাই এই সেন্টেন্সটাকে প্যাসিভ করবো কিভাবে? লেট নেভার এ লাই বি টোল্ড। ওকে স্টুডেন্ট, আশা করি বুঝতে পেরেছো ভয়েস চেঞ্জ গুলো আমরা কিভাবে করব। আমি আগেও বলেছি তোমরা যত বেশি প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমাদের কাছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করাটা সহজ হবে। ওকে শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা যেই রুলস গুলো শিখলাম সেগুলোর আলোকে আমরা কিছু বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করব। আমরা এখন দুটো বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করব। একটি 2017 থেকে নেওয়া, অর্থাৎ চট্টগ্রাম বোর্ড 2017 থেকে নেওয়া। চলো দেখি আমরা চেষ্টা করি। ফার্স্ট ওয়ান, ইট ইজ নট অ্যান ইজি থিং। তোমাদের কি করতে হবে? এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। তাহলে আনসার কি হতে পারে? ক্যান ইউ গেস? ইয়েস, you are right. The answer is it is a difficult thing. Okay, it is a difficult thing. Number 2, being industrious, everyone can prosper in life. নেগেটিভ করতে হবে। তাহলে আনসার কি হবে? Nobody can prosper in life without being industrious. Number C is the light of prosperity can be seen by a hardworking person. এটা অ্যাক্টিভ ভয়েস করতে হবে, অর্থাৎ প্যাসিভ দেওয়া আছে, তোমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা আনসারটা দেখি কি হবে। এ হার্ড ওয়ার্কিং পারসন ক্যান সি দ্য লাইট অফ প্রসপারিটি। ওকে, নাম্বার ডি, উইমেন শুড ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ মেন। কম্পারেটিভ করতে হবে। তাহলে আনসার কি হবে? স্টুডেন্টস বলো দেখি, তোমরা চেষ্টা করো দেখি। ওকে, আনসার হবে women shouldn't work less than men. Okay. Number E, we should remember that industry is key to success. এই সেন্টেন্সটাকে তোমাদের প্যাসিভ করতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ প্যাসিভ আমরা করে ফেলি। it should be remembered by us that industry is the key to success. F number, an idle man lives a very miserable life. Exclamatory sentence. দেখো অলরেডি আনসারটা এসে গিয়েছে। What a miserable life an idle man lives. ঢাকা বোর্ড 2017 এ কি কোয়েশ্চেন আছে? ফার্স্ট ওয়ান ইজ she is respected by everybody. সেন্টেন্সটাকে অ্যাক্টিভ করতে হবে, প্যাসিভ আছে, তোমাদের অ্যাক্টিভ করতে হবে। তাহলে আনসার কি হবে? Yes, everybody respects her. Number 2, she is one of the greatest persons of the world. পজিটিভ করতে হবে। তাহলে পজিটিভ কি?
পজিটিভ কিভাবে করব আমরা? ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আছে, তাহলে আমরা পজিটিভ করার সময় কাকে নিয়ে আসবো? ভেরি ফিউ। তাহলে ভেরি ফিউ পারসনস অফ দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ গ্রেট অ্যাজ শি। ওকে, ওকে। নাম্বার সি, শি ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পারসনস অফ দ্য ওয়ার্ল্ড। এটাকে পজিটিভ করতে হবে। তাহলে আবারও দেখি, আমরা সেই একই নিয়মে পজিটিভ করে আসি। ভেরি ফিউ পারসনস অফ দ্য ওয়ার্ল্ড আর সো গ্রেট অ্যাজ শি। নেক্সট, she was very kind to the needy and the ill-fated. এটাকে আমাদের নেগেটিভ করতে হবে। তাহলে আনসার চটপট বলে ফেলো, কি হবে? ইয়েস, আনসারটা হলো she was not at all unkind to the needy and the ill-fated. Dear students, I hope you have understood the rules. And yes, the more you practice, the more you will be able to solve problems. So, practice more and more. That's all for today. See you with a new topic. Allah Hafiz.